হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলি মণ্ডল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা তো টাইটেল আর থাম্বনেল থেকে অলরেডি গেস করে ফেলেছো, তাও বলবো তোমরা পুরো ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করো। এখন বাজে ভোর 4:45। আমরা সেই ভোর 4টে থেকে উঠেছি, সেই থেকে রেডি হচ্ছি, স্নান করেছি সমস্ত কিছু। আর এখন আমি আর প্রিয়াসী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে রীতিমতো ঠান্ডায় কাঁপছি আর কাশছি। এখন এই করতে করতেই চলে এলাম বাড়ির সামনেই, মানে বেশ কিছুটা হেঁটে গেলেই কেকে আর ভাই দাঁড়িয়েছিল আর গাড়ি নিয়ে এসেছিল, তো টোটো ভাড়া করে নিয়েছিলাম। এখন যাব বজবজ স্টেশন। এখানে দেখো প্রিয়াসী একটু জল খেয়ে নিচ্ছে, ওর মানে টেনশান হচ্ছে না কি হচ্ছে ও নিজেও জানে না, ঠিক আছে। বলছে এখানে হজমলা পাওয়া যাবে না। এই যে ভাই আর কেকে আমরা এখন যাচ্ছি বজবজ স্টেশন। আজকে আমাদের প্রি ওয়েডিং শ্যুট আছে, সেই জন্যই যাব কলকাতা। টোটো থেকে নেমে এখন যাচ্ছি বজবজ স্টেশনের সামনে, মানে বেশ কিছুটা হেঁটে গেলেই তবেই না স্টেশন পাবো। তো আমি আর প্রিয়াসী একটু মানে ভিডিও ফটো এইসব করে করেই যাচ্ছিলাম, মানে ঢং যেটাকে বলে, ঢং করে করেই যাচ্ছি। আর এখন 6টার মতো বাজে, চারিদিকটা কি কুয়াশাই না পড়েছে দেখো, রীতিমতো ঠান্ডা। আমরা ঠান্ডায় কেঁপে কেঁপে মনে একটা আলাদাই জোর নিয়ে কিন্তু যাচ্ছি। এখানে সবাই আছে। এরপর কিন্তু আমরা চলে এসেছিলাম টালিগঞ্জ থেকে একটা হলা বুক করে নিয়েছিলাম। এখন যাব ময়দান। তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো। এখন আমরা যাচ্ছি হলো ময়দান। ফার্স্টে শ্যুট মানে ময়দানে আছে, তারপরে কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এতটাই না ইন্ট্রো, রোদটাও প্রচণ্ড পড়েছে, দেখাই যাচ্ছে না রে। উল্টো দিকে ময়দান নয়, পাঁঠার মাঠে চলে এসেছি। শুধু পাঁঠার, বিশাল বড় মাঠ। এটা ময়দান বলে আমার মনেই হচ্ছে না, পাঁঠার মাঠ। আর সেই যে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে। এখানে একটু চেঞ্জিংয়ের ব্যাপার চলছে। আমি মোটামুটি রেডি, ঠিক আছে, একটু ঠিকঠাক করে নিলেই হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, এরপর আর কোথায় কোথায় যাই সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। সে ক্যামেরা সব বের করা হয়ে গেছে। লাইট ইনি প্রচুর খাচ্ছে এখন থেকেই। এই যে ভাই, না ভালো লাগছে। সে একজন রেডি হতে পারে না এখন, রোদটা উঠে গেল। এবার কিন্তু সব দায়িত্ব প্রিয়াসীর ওপর পড়েছে, মানে ব্যাগপত্র ওই সামলাচ্ছে অ্যান্ড আমার ভিডিও টিপস ওই নিয়ে দিচ্ছে। এখানে আমাদের ফটোশ্যুট চলছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটা হাসি মুখ দিয়ে রোদের জন্য হচ্ছে না। রোদটা এদিকে প্রচন্ড। সিরিয়াসলি গাইস, তোমাদের কি বলবো, এখানে এতটাই রোদ, পুরো ডাইরেক্ট আমার চোখে রোদটা লেগেছে। আর আমাকে ওই দিকে মুখ করে বলছে নর্মাল একটা হাসি দাও, ঠিক আছে। মুখে যদি রোদ পড়ে
মানে কোন মানুষের হাসি আসে বলো তো, রীতিমতো বিরক্ত লাগছিল। এর মধ্যে কিন্তু শ্যুট কমপ্লিট করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। স্মাইল। তোমাদের সুবিধা, তোমার যেটা মনে হয় আমার এই ছবিটা ভালো লাগে আসতে, এখানে ছবিটা ভালো লাগে আমার। থাকো থাকো নম্বরটা হয়ে যাবে। ময়দানে মোটামুটি শ্যুট কমপ্লিট। এর পাশেই ছিল মানে রাস্তার দিকে আসতে এখানে মানে মশলা মুড়ির দোকান ছিল। সকাল থেকে তো সবাই না খাওয়া দাওয়ায় আছি, তাই ভাবলাম এখান থেকে অল্প করে কিছু টিফিন করে নিয়ে যাক। এখানে এই যে ভাই অল্প অল্প পোস্ট দিচ্ছিল। সত্যি বলতে মশলা মুড়িটার দাম নিয়েছে মানে ওইটুখানি মুড়ি 20 টাকা নিয়েছে একটা, মানে একটা প্লেটে 20 টাকা। আর এতটাই বাজে খেতে ছিল কি বলবো, মানে যেন গালে শুধু বালি কিচকিচ করছে। কিন্তু কিছু করার নেই, এখানে শুধুমাত্র মুড়িটাই পেয়েছি ফাঁকা মাঠে, এর থেকে আর বেশি কি পাবো বলো। ময়দানে শ্যুট কমপ্লিট করে এবার কোথায় যাচ্ছি? এবারে কোন দিকে যাবো? বাজারে। কোথায় এখন যে সোয়া বাজার। ও ফুল মার্কেট। না ফুল মার্কেট পরে, এখন সোয়া বাজার। ওইটাই তো ফুল মার্কেট। না সোয়া বাজারটা ফুল মার্কেট, ওটাই ফুল মার্কেট। ওই যাবো এক জায়গাতে হেঁটে বা ঘোরাটা ব্যাস চলো। এখনই রাস্তা দিও, ওই সব পাড়া কিছু এদিকে ওদিকে। তাহলে ঠিক আছে। ভালোই লাগছে, ওদের থেকে অনেকক্ষণ ওই জন্য মনে হচ্ছে আমার দিকে দেখা, তুমি ওদিকে কি দেখো? তোমার দিকে দেখো না দেখতে হবে না। পেঁয়াজিটা প্রচুর খাটছে। এখন আমরা আছি চাঁপাঘাট। এখানে কিছু শ্যুট নেওয়ার আছে, তার জন্যই এসছি। ভিউটা জাস্ট দেখো একবার, গঙ্গার ধার মোটামুটি ভালো, খুব একটা ভালো বলবো না পরিবেশটা, আমার ঠিক সুবিধার লাগেনি। এখন ভাবছি যে আমাদের গ্রামে প্রি ওয়েডিং শ্যুটটা করলে বেশ ভালো হতো। আমরা আমাদের অত সুন্দর গ্রাম ছেড়ে কোথায় এসছি না, কলকাতার শহরে ব্যস্ত কোলাহল ব্যস্ত একটা শহরে চলে এসছি। এখানে ভাই আমাদেরকে পোষ বুঝিয়ে দিচ্ছিল কে কে টোপরটা পরে আছে, আর আমি মুকুটটা, মানে কি বলবো, মুকুটটা পরে নিজের মধ্যে কি কাজ করছে আমি নিজেও জানি না। ঠিক আছে, রাস্তা দিয়ে যত লোক প্রত্যেককে দেখে দেখে যাচ্ছে আর বলছে এখনো বিয়ে হয়নি, হবে হবে। সত্যি বলতে গাইস, মুকুটটা আমার একদম পছন্দ হয়নি। টোপর আর মুকুট একসাথে জয়েন্ট করা ছিল, ভাই আর কেকেই নিয়ে এসেছিলো, আর আমার মুখে একদমই ভালো লাগেনি, আমার তো পছন্দই হয়নি। এরপর কিন্তু আরও একটা লোকেশানে গিয়েছিলাম, সবটা তো আর ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব নয়, যতটুকুনি পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। প্রচণ্ড তো খিদেও পেয়েছিল, তার উপর দুপুরও হয়ে গেছিলো, তার জন্য আর কি খেতে চলে এসেছিলাম একটা হোটেলে। এখানে মেনুতে আজকে ছিল, দুপুরে আমরা মানে অর্ডার করেছিলাম ডাল, ফুলকপি আলু ভাজা, শাক ভাজা আর মাংস ছিল। তো এই দিয়েই দুপুরের খাওয়াটা সবাই মিলে কমপ্লিট করলাম। এরপর কিন্তু রোডের গায়ে একটা টয়লেট থেকে চেঞ্জ করে নিয়েছিলাম, আর এখন চলে এসেছি হাওড়া ব্রিজের নিচে মল্লিক ঘাট। এখন আছি এই ঘাটটায়, এরপর কিন্তু ওই ঘাটটায় যাব। তার আগে তোমাদেরকে বলে দিই, একটু তো রেডি হওয়ার ব্যাপার থেকে থাকে তাই না? তো এখানে পিয়াসি একটু আমাকে রেডি করে দিচ্ছিলো, সাজগুজ তো সব নিয়ে এসেছিলাম। আর তোমরা মল্লিক ঘাট মানে বুঝতেই পারছো, এখানে শুধু প্রি ওয়েডিংয়ের মেলা। তোমরা একটু পরেই ভিডিওতে দেখতে পাবে, সবাই এখানে শ্যুট করতে আসে। আমার বান্ধবী ললিতাকে হলো ক্যামেরার লাইট, ব্যাগ সমস্ত কিছু ধরিয়ে দিয়ে আমরা এখন চলে গেছি ব্রিজের নিচে। তো ওখানে ফটোশ্যুট চলছে, আর প্রিয়াসী বুদ্ধি করে কিন্তু ভিডিও ক্লিপস নিয়ে দিয়েছে, জানে যে আমার ভ্লগের জন্য ভিডিও ক্লিপস নিতে হবে। ওকে আগে থেকে মানে 2 দিন আগে থেকে আমার বলা ছিল যে যেখানে যা করব তুই খালি শর্ট ভিডিও আর ভ্লগের জন্য ভিডিও ক্লিপস নিবি, ঠিক আছে? তোর এই দায়িত্বটা। আর তো ওর দায়িত্ব খুব ভালো, খুব সুন্দর করে পালন করেছে। পুরো পেঁচি হয়ে গেছে, এখানে কমপ্লিট। এবার যাব কোথায়? প্রিন্সেপ ঘাট। বিকাল করার সময় আমার
সব হেঁটেও গেছে। তখন 10টা বাজে। চল চল। আচ্ছা আমি দেখে নিচ্ছি ব্যবস্থা। হাওড়ার ব্রিজকে টাটা বাই বাই করে চলে এলাম প্রিন্সেপ ঘাট। এখানে এসে দেখি না সেই লেভেলের ভিড়, এরকম ভিড় আমি আগে দেখিনি। যদিও বা আমার লাইফে ফার্স্ট টাইম প্রিন্সেপ ঘাট আসা হয়েছিল আগের বছর 21 তারিখ আমার বার্থডের দিন, আর এবছর ঠিক তার পরের দিনই এলাম, মানে 22 তারিখ এলাম। সন্ধেবেলাটা ছিলাম না, ওই জন্য আর কি ভিড়টা চোখে দেখিনি। এসে দেখি না খুব ভিড়। তো যেখানে মেন প্রিন্সেপ ঘাটের শুটিং স্পট ওখানে তো যেতে দেয়নি। প্রিন্সেপ ঘাটে একটা বাজে ব্যাপার আছে, ওখানে সিকিউরিটি ছিল, ওখানে যেতে দেয়নি। কই ক্যামেরার দিকে তাকাচ্ছেই না, হয়তো কম দামি ক্যামেরা বলে। যা মুখে মেরে দেখ। বল কিরম ব্যাপার? গোলাপটা কিন্তু নিয়ে এখানে একটা ফাইনালি গাইস শ্যুট কমপ্লিট করলাম সারা দিন পর। দেখতে পাচ্ছ এবার কিন্তু ঠান্ডাটা লাগছে, তার জন্য আর কি মাফলার আর জ্যাকেট পরে নিয়েছিলাম। সারা দিন এইভাবেই কলকাতায় কেটে গেল, কিভাবে যে কাটলো নিজেও বুঝতে পারলাম না। ওর 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটে গেল। সত্যি বলতে পিয়াসির প্রিন্সেপ ঘাটে এসেই একটু বেশি জার্নিটা হয়েছে আর কষ্টটা হয়েছে, তার কারণ ওর হাতে ক্যামেরার লাইট ধরিয়ে দিয়েছিল আর আমার ফোনটা আবার দিয়েছিলাম ভিডিও ক্লিপস নেওয়ার জন্য। ওর উপরে এখানটা এসেই যেন একটু বেশি অত্যাচারটা হয়েছে। তো আজকের ভিডিওটাও এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে, আর প্রি ওয়েডিং ভিডিও অতি অবশ্যই আসছে। বাই।